everyone, welcome to a new vlog. আজকে আমি একটু বাইরে যাচ্ছি। এখন একটু আগেই কাজ শেষ হলো, কাজ বাজ করে এখন যাচ্ছি একটু বাইরে। ওদিকে দেবলীনা দিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য স্টেশনে, আর আমি এদিকে দেখো ভিডিও করে যাচ্ছি। তো যাবো একটু ওপারে, অনেকদিন বাড়ি থেকে বেরোই না। আজকে ইচ্ছা করছে একটু রোল খাওয়ার। হ্যাঁ, তো রোল খাবার দেখি, মোমো খেতে ইচ্ছা করছে। তো যাই ওপারে গিয়ে দেখি কি খাই। আর চলো আজকে তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আজকে সকালবেলা বুকসে এসেছিল আমাদের বাড়িতে। তো বুকু অনেকদিন পরে এসেছে আমাদের বাড়িতে। বুকুর একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। কোন দরজাটা? ও, এটা মেন গেট। হ্যাঁ। তো তুমি ফ্ল্যাটটা বানিয়েছো? হ্যাঁ, খোলা যায় মেন গেট। বাহ, ওখানে আমি ঢুকতে পারবো? না, তুমি ঢুকতে পারবে না, ছোট ছোট মানুষ। ছোট ছোট মানুষ? তা আমি তো ছোটই। তুমি তো বিরাট বড় আছিস। হ্যাঁ, আমি ছোট, আমি ঢুকে পড়ি এখানে ফ্ল্যাটে। এটা খোলা যায়? ফ্ল্যাটটা খোলা যায়? ফ্ল্যাটটা খোলা যায়? মাথার উপরটা? হ্যাঁ হ্যাঁ, খোলা যায়। এই যে। ও, এইভাবে ঢুকতে হবে আমাকে? ওপর দিয়ে ধাপ করে তো গিয়ে নিচে পড়বো তাহলে? তা লাগবে না। লাগবে না? মাটি নেই তো নিচে, এই নিচে এইটা আছে। বুকু, দরজা আছে। তুমি উপর থেকে খুলে পড়ে যাও না, তাহলে তুমি নিচ থেকে দরজা খুলে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবো? হ্যাঁ। তোমাকে তো অনেকদিন কেউ দেখে না ব্লগে, তোমার কথা সবাই জিজ্ঞেস করছে। আমিও তো ব্লগ করতে শুরু করে দিয়েছি, রিলস ব্লগ। তুমিও শুরু করে দিয়েছো? তোমার চ্যানেলের নাম কি বলে দাও, তাহলে আমি বলে দেবো সাবস্ক্রাইব। বুকু আচারিয়া। বুকু আচারিয়া? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো। বুকু আচারিয়া, সান্নিধ্য আচারিয়া। সান্নিধ্য আচারিয়া, ঠিক আছে। আমি তাহলে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো। হ্যাঁ, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। লাইক এন্ড সাবস্ক্রাইব। আর যদি না পারো, আমার ব্লগটা না করতে পারো, তাহলে আমাকে ফোন করবে, ব্লগটা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বাবা, কতগুলো জানলা ফ্ল্যাটে? অনেক দরজা, এগুলো দরজা। ও, এগুলো দরজা। আমাকে তো মনে হচ্ছে ওপর থেকেই ঢুকতে হবে লাফ দিয়ে। লাফ দিয়ে নিচে পড়বে, নিচে থেকে এই দরজাটা খুলে বেরিয়ে যাবো। কি অবস্থা! কত জানো কত জানলা এটা? এটা কত জানলা জানো? সেটাই তো দেখছি, কতগুলো গোন তো জানলা কটা আছে এখানে? এটা 7 ফ্লোর। 7 ফ্লোর? আচ্ছা, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাই তো। কিন্তু জানলা কটা আছে গোন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা গোন। 9টা? আরো বেশি আছে। 10টা। তা এই যে আমি গলি দিয়ে বেরোচ্ছি, একদম রেডি শেডি হয়ে। দেবলীনা দি ওদিকে অপেক্ষা করছে। তা আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর এদিকে আছেন দেবলীনা দি। খুব ঠান্ডা, মাথায় একদম হুডি ফুডি দিয়ে দেবলীনা দি চললো। ঠান্ডা লাগছে? আজকে ঠান্ডা আছে। হ্যাঁ, দেখো আজকে যেহেতু মঙ্গলবার, এখানে কত মানুষের ভিড়। সবাই এখানে পুজো দিচ্ছে হনুমান মন্দিরে। মঙ্গলবার দিনটা প্রচুর ভিড় থাকে হনুমান মন্দিরের সামনে, আর খুব সুন্দর করে সাজায়ও। আর সবাই এখানে পুজো দিতে আসে। আমিও একটু নম করে নিই, দেখি হনুমানজির মুখটা। এবার শান্তি। নমো নমো, জয় বজরংবলী। চলে এসেছি এই পারে। এদিকে সব রোল সেন্টারের দোকানগুলো আছে। আর আজকে তো রোল খেতে ইচ্ছা করছে। কোথা থেকে খাওয়া যায়? রোল সেন্টার থেকে খাবো নাকি ওই দিকটায় যাব, বুঝতে পারছি না। আবার মোমো খেতে ইচ্ছা করছে, কি করি বলো তো? অবশেষে চলে এলাম কলেজ কিচেনের সামনে। যা, এই দোকানটা বন্ধ। ওয়াও, কিচেনে খুব ভালো মোমো বানায়। তো অবশেষে চলে এলাম কলেজ কিচেনেই মোমো খেতে। মোমোটা তো দেখে ভালোই লাগছে, এবার খেয়ে ফেলি। এই যে কলেজ কিচেন। মোমো খাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম। অনেকদিন পর খেলাম কলেজ কিচেনে, বহু বছর পর খেলাম। এখন আমাদের চিকেন এগ রোল আসছে। হ্যাঁ, ওটা খাবো, তবে রিভিউ দেবো। হ্যাঁ, এই যে আমাদের এগ রোল চলে এসেছে। পোলো ধরে আছে, এবার খাবো। পোলোটা টেস্ট খাবো আমি আগে। ইয়েস।
কিছু পেলি আদেও? ফার্স্ট বাইটে কিছু পাওয়া যায় না। না, এই যে ওপরে যে ভেজিসগুলো আছে না, ওগুলো বেশ টেস্টি। তার মানে কোনো সস টস দেওয়া। আমার নাক দিয়ে জল বেরোচ্ছে। খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, এই দোকানটায় চলে এসেছি। দেখো এখানে কত রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। ঠিক কলেজ কিচেনের পাশেই এই দোকানটা। তোমাদের জাস্ট ফ্লেভারগুলো দেখাই। আর এদিকে দেবলীনা দিয়ে এই চকলেটের বক্সটা নিয়ে নিল। এদিকে দেখো কত রং বেরঙের আইসক্রিম এখানে, মানে ডার্ক চকলেট থেকে শুরু করে ভ্যানিলা, স্ট্রবেরি সবই আছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট ফ্লেভারটাই। এখানে অনেক কিছু আছে, ব্ল্যাকবেরি আছে, ব্লুবেরি আছে, নলেন গুড় আছে, অরেঞ্জ আছে, সবই আছে। সব মানে তোমরা যেটাই চাইবে সেই ফ্লেভারটাই পেয়ে যাবে। তো এই যে আমার আইসক্রিম রেডি, এখন খাওয়ার পালা। ওয়াও, দেখতে তো বেশ ভালোই লাগছে ডার্ক চকলেট। খাও, কেমন আইসক্রিমটা? বাবা এখানে গান হচ্ছে। টেস্টি কমেডি। আমরা এখন দৌড়ে দৌড়ে সাবওয়ে সার্ফ খেলতে খেলতে এই পারে এলাম, এসে আরেকজন আইসক্রিম হাতে নিয়ে দৌড়াচ্ছে। আমরা এখন যাচ্ছি এদিকে হাঁটতে হাঁটতে। অনেক খাওয়া হয়ে গেছে, একটু হেঁটে নিই, হাঁটলে শরীরটা ভালো লাগবে, হজম হবে। রোলটা খুবই বাজে ছিল না? আমরা যদি সুদামা থেকে রোল সেন্টার থেকে রোল খেতাম ভালো হতো, বেকার আমরা ওইখান থেকে রোল খেলাম। ঠিক আছে, যারা যারা ব্যারাকপুরে থাকো, হ্যাঁ কলেজ কিচেন না, হ্যাঁ কলেজ কিচেন, কিচেন থেকে এগ রোলটা হ্যাঁ। আচ্ছা, যারা ব্যারাকপুরে থাকো তারা একদম কলেজ কিচেন থেকে রোল খাবে না, এগ রোল খাবে না। পেঁয়াজে ভর্তি, একদম শশা নেই, পেঁয়াজে ভর্তি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম, ওই যে ট্রেন যাচ্ছে ওদিকে, হাঁটতে হাঁটতে চলে এলাম জুডিওতে। এখানেও জানো তো ফুড এক্সপ্রেস, ওই যে ওখানে এসছো কখনো ফুড এক্সপ্রেসে? ওই যে ফুড এক্সপ্রেস আছে, এখানে সবাই দেখি আসে, আমার কখনো আসা হয়নি যদিও। এই জুডিওতে ঢুকছি এখন, দেখবো এখানকার কালেকশন কি কি এসছে নতুন। এখানে বেশ ভালো ভালো সোয়েটশার্ট এসছে। বাহ, এই কালারটা সুন্দর। এই বডি মিস্টটা আমি ইনস্টাতে দেখছিলাম, দেখো স্পার্কেল, কি সুন্দর না ব্যাপারটা। এখানে আরো ভ্যারাইটি আছে বডি মিস্টের, প্রত্যেকটা গন্ধই খুব সুন্দর। তো প্রত্যেকটা দেখছিলাম এই ট্রাইমি থেকে নিয়ে নিয়ে। এই যে আমরা এখন বেরোচ্ছি, হয়ে গেছে আমাদের দেখা। চলো বাড়ির দিকে যাই। টাটা। ভালোই কালেকশন ছিল জুডিওতে, বেশ ভালোই লাগলো। তো আমরা এখন যাচ্ছি, এই স্টেশনে উঠব। এই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে ব্রিজ টপকে বাড়ি। হ্যালো এভরিওয়ান, এই মাত্র আমি বাড়ি এলাম। আজকে অনেক বাইরের খাবার খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই লাগলো। অনেকদিন পর বাইরের খাবার খেলাম। মোমো তো অনেকদিন পরে খেলাম, মোমোটা আমার খুব ফেভারিট, আমার ভালো লাগে। ডাম্পলিং, মোমো এইসব খাবার আমার খুব প্রিয়। তা এলাম একটু আগে বাড়িতে, এখন এই জাস্ট উপরে এলাম, এখন ফ্রেশ হব। যেটা বলার ছিল তোমাদের সাথে, কিছু কথা আজকে ডিসকাস করার আছে। সেটা হচ্ছে গিয়ে আমার যে চ্যানেলের নামটা ছিল দিয়া18, সেটা আমি চেঞ্জ করে বিয়ন্ড পোলো করে দিলাম। সেটা তোমরা দেখতেই পাচ্ছ আই গেস। তো সেটা চেঞ্জ করার পিছনে কিছু রিজন আছে, সেই রিজনগুলোই তোমাদের সাথে আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে গিয়ে আমার যে একটা ছোট্ট জুয়েলারি বুটিক স্টোর ছিল, সেটার নামও ছিল দিয়া18। তো সেইটার পারপাসেই কিন্তু এই চ্যানেলটা মানে খুলেছিলাম। সেটা মানে বুটিক স্টোরের নামও দিয়া18 ছিল, আর ওই জন্য চ্যানেলের নামও দিয়া18। আর ভেবেছিলাম যে মানে ওই রিলেটেড, জুয়েলারি রিলেটেড কিছু ভিডিও আমি এখানে পোস্ট করব, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এখন আমি যেগুলো ফ্রিকুয়েন্টলি পোস্ট করছি সেগুলো হচ্ছে মানে আমার ডেলি লাইফস্টাইল রিলেটেড ভিডিও আমি পোস্ট করছি, যার জন্য আমি এই চ্যানেলের নামটা চেঞ্জ করলাম। কারণ আমি দেখো দিয়া18 রিলেটেড কিন্তু কিছু আমি পোস্ট করছি না চ্যানেলে। আমি যা যা ভিডিও দিচ্ছি আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও দিচ্ছি, আমি সারাদিন কি করছি না করছি, আমি কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কোথায় খাচ্ছি, আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করছি তোমাদের সামনে। তো সেই জন্য আমি ফার্স্ট অফ অল চ্যানেলের নামটা চেঞ্জ করলাম। আর সেকেন্ড অফ অল সেটা হচ্ছে গিয়ে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম আমার দিদিকে নিয়ে, ঠিক আছে। তো পুদি যেহেতু
মানে প্রথমের দিকে সব ভিডিওতে পুদিকে তোমরা দেখতে পেয়েছো। পুদি আসবে, পুদি অনেকদিন আসছে না, পুদি ওদিকে কাজে ব্যস্ত হয়ে গেছে, আসবে, এই মাসেই আসবে, জানুয়ারিতেই আসবে, তোমরা আবার পুদিকে আবার ভিডিওতে দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে পুদি আর আমি দুজনে মিলেই ডিসাইড করে রেখেছিলাম DI18, ঠিক আছে? আমাদের ওই বুটিক স্টোরের নামও ছিল DI18, চ্যানেলের নামও DI18 ছিল। তো যেহেতু পুদি আসছে না ভিডিওতে অনেক দিন হয়ে গেল, আর আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই ক্ষেত্রে বলতে পারো নামটা আমি ওই জন্য চেঞ্জ করে দিলাম, বিয়ন্ড পোলো করে দিলাম। তো তোমাদের কি মতামত অবশ্যই জানাবে কমেন্টে, নামটা কি মানে ঠিক হলো চেঞ্জ করাটা? অবশ্যই সেটা জানাবে, আর নামটা কেমন হলো সেটাও জানাবে কমেন্টে, ঠিক আছে? পুদিকে তোমরা অবশ্যই দেখতে পাবে, পুদি আসবে এই মাসে, জানুয়ারি মাসে পুদির আসার কথা, অবশ্যই তোমরা পুদিকে দেখতে পারবে। আর পুদি যেহেতু ফ্রিকুয়েন্টলি মানে আমার ভিডিওতে এখন আসছে না সেভাবে, তো সেটাও একটা রিজন আমার মানে নামটা চেঞ্জ করে দেওয়ার। এখন যেহেতু তোমরা মানে আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ, তো সেই জন্য নামটা চেঞ্জ করে দিলাম। আর ওদিকে আমার বুটিক স্টোরটাও এখন বন্ধ আছে, যেহেতু আমার মানে কাজের বহুত প্রেশার, আমি মানে কন্টেন্ট রাইটিং এর জব করি, সেটা আমি বলেছিলাম তোমাদের, ওয়ার্ক ফ্রম হোমই করি। তো সেটার আমার মানে 3-4 দিন ধরে আমার এত প্রেশার যাচ্ছে, মানে কি বলবো, আমি আজকে মনে হয় 3 দিন পরে আমি ভিডিও করছি, মানে খুব প্রেশার, সাথে বাড়ির কাজ বাজও থাকে, কম বেশি সব মিলিয়েই আমি মানে ভিডিওটা আর কি করতে পারছি না 3-4 দিন ধরে। আজকে অনেক দিন পরে ভিডিওটা করলাম, কালকে পোস্ট হবে। আর যাই হোক, তাহলে এই নামটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।